একদা হজরত ঈসা আলাইহিস সিরিয়ার এক বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সম্মুখে একটি মরা মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তখন কিছু সময় সেখানে দাঁড়িয়ে কি যেন চিন্তা করলেন। তারপরে এই খুলিটি কার এবং কিভাবে এখানে আসলো তা জানার জন্য তার মনে কৌতূহল জাগল। তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে মহান প্রভু, আমার সম্মুখে যে খুলিটি পড়ে আছে তার পরিচয় ও ইতিহাস জানতে আমার খুবই ইচ্ছে। অতএব তুমি যদি দয়া করে তাকে জীবিত করে দাও তাহলে আমি তার নিকট থেকে সব কিছু জেনে নিতাম। নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো যে লোকটিকে জীবিত করার প্রয়োজন নেই। তুমি খুলির নিকট প্রশ্ন করলেই সে তোমাকে সকল কথা বলে দেবে। হজরত ঈসা আলাইহিস বললেন, হে মৃত মাথার খুলি, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। তখন খুলি বলে উঠল, হে আল্লাহর নবী, আপনি আমাকে কেন ও কি কথা বলতে আদেশ দিচ্ছেন? ঈসা আলাইহিস তাকে বললেন, প্রথমে তুমি তোমার পরিচয় দাও। খুলি বলল, আমি পৃথিবীতে একজন বিরাট বাদশাহ ছিলাম। আমার নাম ছিল বাদশাহ জমজমা। ইতিহাসে অবশ্যই আমার সুনাম সুখ্যাতি লিপিবদ্ধ রয়েছে। আমি এক বিশাল রাজ্যের অধিপতি ছিলাম। আমার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েক শত রাজ্য ছিল। অত্যন্ত সুন্দর ছিল আমার চেহারা। শরীরের গঠন ও উচ্চতা ছিল আকর্ষণীয়। ধন সম্পদের দিক দিয়ে আমি ছিলাম অদ্বিতীয় সম্পদশালী। পৃথিবীর প্রায় সমুদয় সম্পদ ছিল আমার নিয়ন্ত্রণাধীন। সুখ সম্ভোগ ছিল আমার জীবনসাথী। আমি যে শুধু ভোগবিলাসে দিন কাটিয়েছি তা নয়, দান খয়রাত, দুস্থদের সেবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা ও প্রজাসাধারণের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ছিল আমার প্রধান ধর্ম। দরিদ্রদের অভাবমোচন ও অনাথদের আশ্রয় প্রদান ছিল আমার জীবনের নেশা। হজরত ঈসা আলাইহিস খুলির কথা শুনে বললেন, তুমি কোন ধর্মের ছিলে? বর্তমানে তুমি কেমন আছো? খুলি বলল, সে অত্যন্ত দুঃখের কথা। আমি অত্যাধিক ধন সম্পদ ও আরামায়েশের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিলাম। যখন যা ইচ্ছা তাই করেছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে নারীদের উলঙ্গ নাচ গানের ও ব্যভিচারীর আসর জমি উপভোগ করেছি। মদ শরাবের সভা মিলিয়ে আনন্দ করেছি। উলঙ্গ নারীদের সাথে পানিতে সাঁতার কেটে সুখ ভোগ করেছি। রাজকীয় জৌলুসের কথা বলতে গেলে আজ আমার আত্মা কেঁদে ওঠে। আমি পৃথিবীতে বসে যখন কোনো সফরে রওনা করতাম তখন আমার সম্মুখে ৫,০০০ অশ্বারোহী সৈন্য থাকত। তারপরে ৫,০০০ লাল পোশাক পরা দাস থাকত। তার পিছনে থাকত ৫,০০০ সুসজ্জিতা দাসীবাদী। অধিকাংশ সময় আমি হাতির পৃষ্ঠে সওয়ার হতাম। যখন আমি কোনো বনাঞ্চলে শিকারে যেতাম তখন লাল নীল পোশাক পরা শিকারী থাকত আমার সঙ্গে। আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমার আড়ম্বরপূর্ণ দৃশ্য দেখার জন্য জমায়েত হতো। আমার ইঙ্গিতে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের শিরচ্ছেদ হতো। হাজার হাজার মানুষ বন্দী হয়ে কয়েদখানায় চলে যেত। আবার হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে মুক্তি লাভ করত। আমি পৃথিবীতে 450 বছর রাজত্ব করেছি। এর মধ্যে কয়েক নবী ও তার অনুসারীদেরকে খুবই কষ্ট দিয়েছি। সে কথা মনে উঠলে আমার শরীর শিউরে ওঠে। একজন নবীকে আমি আমার সৈন্য দিয়ে ধরিয়ে এনে মূর্তি পূজা করার জন্য আদেশ দেই। নবী তা প্রত্যাখ্যান করলে আমি তাকে বিভিন্ন রকম শাস্তি দেই। প্রথমে তাকে দৈহিক নির্যাতন করি, পরে তার হাত পা কেটে ফেলি, চক্ষু উঠিয়ে দেই এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করি। তার অনুসারীদেরকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেই। আবার কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করি। তাদের স্ত্রী পুত্র কন্যাদিগকে জবেহ করি। আর একজন তৌহিদবাদী ধর্মপরায়ণকে আমি দীর্ঘদিন রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখি। এই অবস্থায় সে কয়েকদিন পরে মৃত্যুবরণ করে। তার 2টি কন্যাকে আমি দাসীরূপে ব্যবহার করি। এইভাবে বহু ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে আমি শাস্তি দিয়ে হত্যা করেছি। আমি শুধুমাত্র এতটুকু করেই ক্ষান্ত থাকিনি। আমার সেনাবাহিনীর মধ্যে একটি বিরাট দলকে আমি ধর্মপরায়ণদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেবার জন্য নির্বাচন করেছিলাম। তারা যে কত হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তার কোনো হিসেব নেই। আমি সেনাবাহিনীর লোকদেরকে এই জন্য পুরস্কৃত করতাম, যার ফলে একসময় আমার রাজ্যে কোনো মানুষ প্রকাশ্যে কোনো ধর্ম কর্মের কাজ করার সাহস পেত না। আমি যে মূর্তি পূজার ভক্ত হয়েছি তা আমার একান্ত শেষ জীবনের কীর্তি। প্রথম জীবনে আমি কোনো ধর্মকর্মের ধার ধারিনি। তখনকার জীবন ছিল আরও উচ্ছৃঙ্খল। সে সময় উলঙ্গ অবস্থায় সারিবদ্ধ মেয়েদেরকে দাঁড় করিয়ে তার মাঝখান দিয়ে আমি মহলে প্রবেশ করতাম। আরও নিকৃষ্ট কাজে আমি অভ্যস্ত ছিলাম, যা আজকে আপনার নিকট বর্ণনা করতে আমার লজ্জাবোধ হয়। আমার মহলে গায়িকার সংখ্যা ছিল প্রায় 1000। নাচের জন্য বাইজি ছিল 4000। বাদ্যবাদক ছিল 5000। মদ পরিবেশনকারীর সংখ্যা ছিল 1000।
খাদ্য পরিবেশনকারীর সংখ্যা ছিল 4000। বাবুর্চি মেহমানখানার কর্মচারীর সংখ্যা ছিল কয়েক হাজার। এই সমস্ত লোকজন ছিল আমার রাজমহলের কর্মচারী। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে যে সমস্ত প্রমোদকুঞ্জ, বালাখানা, আয়েশখানা, সমুদ্র সৈকত, উদ্যান ইত্যাদিতে কর্মচারীর সংখ্যা ছিল আরও অধিক। আমার রাজধানী এলাকার রাস্তাঘাট ছিল খুবই সুন্দর। দৈনিক তা পরিষ্কার করা হতো। আতর গোলাপ ছিল টব ভর্তি রাস্তার পাশে সজ্জিত। পাথরের তৈরি অতি সুন্দর সুন্দর মূর্তির সংখ্যা ছিল 500-এর ঊর্ধ্বে। আমি যখন যাকে ইচ্ছা পূজা অর্চনা করতাম। প্রত্যেক মূর্তিকে এক এক বিষয় মুক্তিদাতা মনে করে এই কাজ করতাম। আমার সর্বপ্রধান মূর্তির নাম ছিল সূর্যদেবী। এই মূর্তিটি স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল সকলের চেয়ে বড় মূর্তি। প্রত্যেক মূর্তির জন্য একটি সজ্জিত কক্ষ ছিল। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে পূজা অর্চনা করত। মূর্তির নিয়মিত তদারকের জন্য ছিল 2000 সেবক। তারা দিবারাত্র মূর্তির তত্ত্বাবধান করত। প্রধান পূজারী হিসেবে ঠাকুরের সংখ্যা ছিল 500। দেশের সমস্ত মানুষের জন্য মূর্তি পূজা ছিল বাধ্যতামূলক। রাজদরবারে বছরে একবার ধর্মীয় উৎসব হতো, বিশাল মেলা বসত। দেশের মানুষের জন্য একবার এখানে এসে পূজা দেয়া ছিল বাধ্যতামূলক। দীর্ঘ 1 মাস যাবৎ এই মেলার অনুষ্ঠান বজায় থাকত। আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় 500। এরা স্বর্ণ ও মণিমুক্তার অলঙ্কার পরে সুন্দর পোশাক পরিধান করে আতর গোলাপ মেখে পর্যায়ক্রমে আমার সাথে দেখা করত। আমি তাদেরকে আমার পাশে বসেই আনন্দ পেতাম। রাজ্যের সবচেয়ে সুন্দরী ও রূপবতীদেরকে আমি স্ত্রীরূপে গ্রহণ করেছিলাম। আমি গরিব দুঃখীদেরকে উদার হস্তে দান করতাম। দেশে যেন কোনো গরিব না থাকে সেজন্য আমি সারা দেশে অভিযান চালিয়ে সকল গরিব দুঃখীদেরকে পুনর্বাসন করেছি। সকলকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। বয়স হওয়া মাত্র ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছি। আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না। আমি যখন যেদিকে যেতাম সেখানেই সকল মানুষ আনন্দে আমাকে অভিবাদন জানাতো। দেশের মানুষ আমাকে খুবই ভালোবাসত। রাজ্যময় আমার কোনো বিরোধী লোক ছিল না। একমাত্র যারা তৌহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমার প্রতি ঘৃণা পোষণ করত। কিন্তু আমার সম্মুখে এসে কেউ কোনোদিন আমার কার্যকলাপে বাধার সৃষ্টি করেনি, কারণ আমার কাছে বাধা প্রদানের পরিণাম সম্বন্ধে তারা অবগত ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম খলির নিকট সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, তোমার মৃত্যু কিভাবে হয়েছিল এবং তখন তুমি কোন অবস্থায় ছিলে সেটা আমাকে বলো। তখন জমজমা বাদশার মাথার খুলি বলল, সে এক বিষাদময় কাহিনী, যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। তবু আপনাকে আমি সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ বের করে নেব। আমার মৃত্যুর কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমাকে শৃগাল, কুকুর ও বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী আক্রমণ করছে। তখন আমি চিৎকার দিয়ে আমার দেহরক্ষী ও সেনাবাহিনীকে ডাকতে থাকলাম, কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দেখতেছিল। আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না। তখন আমি আরও জোরে চিৎকার দিয়ে তাদেরকে ডাকলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমি এ সময় ছুটে তাদের কাছে পৌঁছলাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম, কিন্তু আমার প্রতি কেউ আদৌ ভ্রুক্ষেপ করল না। তখন আমি ভীত হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলাম। দেখলাম প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। দরজার উপর অনেক আঘাত করলাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। হিংস্র প্রাণীরা এই সময় আমার নিকট পৌঁছে গেল। আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম এবং অন্যদিকে ছোটার চেষ্টা করলাম। তখন আমার পা চলছিল না। আমার উপর মহাবিপদ নেমে এসেছে দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হয়ে দেখলাম আমার বালাখানা, দাসীবাদী সব কিছুই ঠিক আছে। তারা অনেকেই আমাকে ঘিরে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছো কেন? সকলে বলল, আপনি ঘুমের মধ্যে যেভাবে কান্নাকাটি করছিলেন, আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি, তাই আমরা প্রহরীর ন্যায় দাঁড়িয়ে রয়েছি। তখন আমি তাদেরকে বললাম, আমি এমন এক দুঃস্বপ্ন দেখেছি যা আর কোনোদিনও আমি দেখিনি। অতএব তোমরা আমার রাজ্যের জ্যোতিষীদের খবর দাও। তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়া প্রয়োজন। আমার হুকুমে তখন তাড়াতাড়ি দেশের সকল জ্যোতিষীদের খবর দেওয়া হলো। জ্যোতিষীগণ যখন এসে আমার দরবারে বসলো, তখন আমি তাদের নিকট আমার স্বপ্নের ঘটনা বললাম। আমার কথা শুনে সকল জ্যোতিষী নির্বাক হয়ে রইল, কেউ কোনো কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম, তোমরা চুপচাপ বসে রইলে কেন? আমার স্বপ্নের উত্তর দাও। তখনও কেউ মুখ খুলল না। তখন আমি রাগান্বিত হয়ে বললাম, আমার কথার জবাব দাও, না হয় আমি তোমাদেরকে এখনই শাস্তি দেব। প্রধান জ্যোতিষী বলল, জাহাপনা, বিষয়টি আপনার জন্য এক বিপজ্জনক খবর, তাই আমরা আপনাকে কিভাবে বলবো সেটাই ভাবছি। আমি বললাম, কি বিপদ তোমরা নির্ভয় বলো। জ্যোতিষীরা বলল, এটা আপনার মহাবিপদ।
যা মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে পারেন। আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। শুধু বললাম, আচ্ছা, আমার মৃত্যু কবে হবে? তখন জ্যোতিষীরা বলল, খুবই শীঘ্রই, সম্ভবত 1 মাসের মধ্যেই এই ঘটনা ঘটে যেতে পারে। তখন আমি সকলকে বললাম, আমি দীর্ঘদিন ধরে যেই সমস্ত মূর্তির পূজা অর্চনা করেছি তাদের কাছে গিয়ে তোমরা আমার মৃত্যুর সময়টা আরও কিছুটা বাড়িয়ে নাও। সকলে তখন মূর্তির কাছে গিয়ে আমার জন্য পূজা করতে রইল। এমনকি গভীর রজনীতে আমিও বড় দেবীর নিকট গিয়ে বললাম, হে পরমেশ্বর, তুমি দীর্ঘদিন আমাকে সুখ শান্তিতে রেখেছো। আমি পার্থিব সুখ শান্তির মোহে পরকালের জন্য কোনো পুণ্য অর্জন করতে সময় পাইনি। অতএব তুমি আমাকে 2 বছরের সময় দান করো। এর মধ্যেই আমি পরকালের জন্য কিছুটা প্রস্তুতি নিতে সক্ষম হব। এই কথা বলে আমি অনেক কান্নাকাটি করলাম। পরের দিন আমি গরিব দুঃখীদের জন্য রাজভাণ্ডার খুলে দিলাম এবং অনেক দাসদাসীকে মুক্ত করে দিলাম। এই সকল চেষ্টায়ও কোনো লাভ হলো না। পরের দিন আমার শরীর অসুস্থ হলো। আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম। শরীর জখম হলো, শরীরের শক্তি হারিয়ে ফেললাম, মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হলো, শরীরের উত্তাপ বৃদ্ধি পেল। আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম। দেশের সকল ডাক্তার, হেকিম ও কবিরাজদেরকে খবর দেওয়া হলো। তারা এক এক করে আমার চিকিৎসা আরম্ভ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন দিন আমার অসুস্থতা বেড়েই চলল। 5ম দিনে আমার জবান বন্ধ হলো এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে এলো। পরবর্তী সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তখন আর আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না। আমি সকলকে ভুলে গেলাম। এমন সময় শুনতে পেলাম কে যেন সজোরে বলছে, জমজমা বাদশার জান কবজ করে দোজখে নিক্ষেপ করো। এই কথা শুনে আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। এমন সময় দেখলাম এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালেন। তার মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে। তার গোটা শরীর ছিল পোশাকে আবৃত। সে আমার সম্মুখে দাঁড়াতেই আমার শরীরে এমন কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করলাম, যার কল্পনা আমি কোনো দিন করতে পারিনি। মনে হলো এক বিশাল কাঁটাদার গাছ আমার শরীরে প্রবেশ করানো হয়েছে। এই গাছটির মূল ধরে টেনে দেওয়া হচ্ছে, যাতে শিরা উপশিরার মধ্যে সাপের বিষের মতো যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। বারবার এই ধরনের আঘাত দিতে আরম্ভ করলো। আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব জোরে চিৎকার করছি, কিন্তু কেউ সেই চিৎকার পৃথিবীতে শুনছে বলে মনে হলো না। এরপরে এলো বিশাল দেহ বিশিষ্ট কত কদাকার চেহারার দানব। তাদের হাতে আগুনের তরবারি সহ অনেক অস্ত্রশস্ত্র, যা আমার উপর ব্যবহার আরম্ভ হলো। মনে হলো যেন আমার শরীরের মাংসগুলো তারা কেটে নিচ্ছে। কলিজা ও হৃৎপিণ্ডের উপর অবিরাম ছুরি ও তরবারির আঘাতে সেগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে। যন্ত্রণা ও কষ্টের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শেষ দিকে একটি ভীষণ চিৎকার শুনে ভয়ে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেটাকে কৃষ্ণবর্ণের আগুনের একটি কৌটার মধ্যে রেখে দেওয়া হলো। তখন একদিকে চলছিল আমার প্রাণের উপর আযাব, অন্যদিকে আমার দেহের উপর নির্যাতন। এরপরে মানুষেরা আমার লাশ দাফন করল। আমি তা আদৌ টের পাইনি। যখন পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চারণ করা হয়, তখন আমি বুঝলাম আমার দেহ কবরস্থিত করা হয়েছে। এই সময় আমার উপর আরম্ভ হলো দ্বিতীয় প্রকারের আযাব। কবরের দুপাশে মাটি এসে আমার শরীরকে এমনভাবে চাপ দিল, যাতে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাংস, রক্ত সব কিছু মাটির সাথে মিশে গেল। ক্ষণিকের মধ্যে আমার শরীরটা ঠিক করা হলো। পুনরায় মাটি শরীরের উপর চাপ দিল। এভাবে চাপের পরে চাপ দিতে আরম্ভ করলো। এক একবার চাপে আমার কি কষ্ট হচ্ছিল তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এত কষ্ট ও যাতনা পৃথিবীতে হতে পারে তা আমি কোনো দিনও কল্পনা করিনি। এই ঘটনার পরে মুনকার নাকির নামক অদ্ভুত চেহারার 2 জন ফেরেশতা এসে জিজ্ঞেস করল, হে পাপিষ্ঠ, আমরা তোমার জীবনের ভালো মন্দ কৃতকর্মের লেখক ও সংরক্ষণকারী। তোমার জীবনে কোনো ভালো কাজের কোনো চিহ্ন নেই। জীবনে যা কিছু করেছো সবই পাপের কাজ। অতএব তোমার কাজের প্রতিফল গ্রহণ করো। এই কথা বলে তারা কালো আগুনের শিকল দ্বারা আমার সারা শরীর বেঁধে ফেলল। তখন আমার শরীরে আরম্ভ হলো আরও এক প্রকার শাস্তি। শিকলের আগুন একবার জ্বলে ওঠে আর একবার নিভে যায়। যখন আগুন জ্বলে তখন আমার শরীর পুরে ছারখার হয়ে যায়। আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর পুনরায় ঠিক হয়ে যায়। এভাবে চলতে থাকে আমার উপর মহা যন্ত্রণাদায়ক আযাব। আমার অনুমান এক একটি আযাব আমার উপর দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ চলার পরে উহার পরিবর্তন ঘটে। পরে দেখলাম 2 জন স্বাভাবিক পোশাক পরা ফেরেশতা আমার নিকট এসেছেন। তাদের পিছনে বিরাট এক সেনাবাহিনী, তাদের হাতে নানা ধরনের অস্ত্রশস্ত্র। আমার নিকট এসে ফেরেশতারা জিজ্ঞেস করল, হে কবরবাসী, তোমার প্রভুকে? আমি অজ্ঞতাবশত বললাম, তোমরাই তো আমার প্রভু। তখন তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে সম্মুখে এগিয়ে যেতে বলল।
সেনাবাহিনীর এক একজন এক এক ধরনের অস্ত্র দ্বারা আমার উপর অত্যাচার চালাতে আরম্ভ করলো। তখনকার কষ্ট ও যন্ত্রণা ছিল আমার নিকট পূর্বের চেয়ে অনেক গুণ বেশি। এইভাবে কয়েক শতাব্দী অতিবাহিত হবার পরে উক্ত ফেরেশতাদ্বয় পুনরায় এসে আমাকে জিজ্ঞেস করলো, হে কবরবাসী, তোমার ধর্ম কি? আমি উত্তরে বললাম, আমি জানি না। তখন তারা আরও একদল সেনাবাহিনীকে আমার নিকট প্রেরণ করলেন। এরা প্রত্যেকে তামা নির্মিত উত্তপ্ত শিক দ্বারা আমার শরীর মাটির সাথে গেঁথে দিল। এই আযাব পূর্বের চেয়ে আরও ভয়ানক বলে মনে হলো। দীর্ঘ কয়েক শতাব্দী এই আযাব ভোগ করার পরে একদিন শুনতে পেলাম কে যেন বলছে, এখন জমজমাকে দোজখে নিক্ষেপ করো। এই আদেশের পর আমার রূহকে শরীর থেকে ভিন্ন করে নেওয়া হলো। শরীরের খবর আমার জানা ছিল না। রূহকে দোজখের এক দরজায় রাখা হলো। তখন আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম অনতি দূরে একজন বিশাল আকৃতির ফেরেশতা। সম্ভবত তিনি দোজখের দারোগা। তিনি আমাকে হুতামা দোজখে নিয়ে যাওয়ার জন্য তার অধীনস্থ ফেরেশতাদেরকে হুকুম দিলেন। আমি তখন কেঁদে কেঁদে বললাম, আমার পৃথিবীর সকল সম্পদ গরিব দুঃখীদের মধ্যে দান করে দেব, আমাকে মাফ করে দিন। ফেরেশতা বললেন, সেই ধন দৌলত ও রাজ্যের উপর আজকে তোমার কোনো অধিকার নেই। শত চেষ্টা করেও সেখানে একটি পয়সা কাউকে দেওয়ার ক্ষমতা আজ আর তোমার নেই। আজকে সেই রাজ্যের অধিকারী ও মালিক তোমার কুখ্যাত সন্তানরা, যারা তোমার নাম স্মরণ করে কোনোদিন একটি পয়সাও গরিব দুঃখীকে দান করবে না। অতএব আজকে তুমি কোনো বিনিময়ের আশা করতে পারো না। তুমি যতদিন জীবিত ছিলে ততদিন যে দান খয়রাত তুমি করেছো এবং ভালো কাজ করেছো, একমাত্র তার প্রতিফল আল্লাহ তাআলা তোমাকে দেবেন। তবে তা পেতে তোমার অনেক বিলম্ব হবে। এর পূর্বে তোমার অন্যায় কার্যাবলীর শাস্তি ভোগ করতে হবে। তোমার নসিবে কতকাল এই শাস্তি নির্ধারিত আছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই খবর আর কারো কাছে নেই। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তোমার ধন দৌলত ও টাকা পয়সার কাঙাল নন। তিনি কারো নিকট থেকে ধন দৌলত গ্রহণ করেন না। আল্লাহর রাস্তায় ধন দৌলত বিতরণের মনোবৃত্তি আছে কিনা এবং থাকলে তা কতখানি দান খয়রাতের মাধ্যমে সেটা তিনি পরীক্ষা করে থাকেন এবং সেই অনুসারে মানুষকে তিনি প্রতিফল দিয়ে থাকেন। আমি ফেরেশতার কথা শুনে বললাম, তাহলে আমাকে ক্ষণিকের জন্য পৃথিবীতে বসবাসের অনুমতি দান করুন। আমি পৃথিবীতে গিয়ে নিজ পরিবারবর্গকে নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকব। আমার কথা শুনে ফেরেশতা বলল, তুমি পৃথিবীতে থাকা অবস্থায় এই ভয়াবহ দিনের কথা নবীগণ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। তুমি তখন ধন দৌলতের গৌরবে তাদেরকে অত্যাচার করেছো, হত্যা করেছো, তাদের প্রচারিত দিনকে উপেক্ষা করে মন গড়া পূজা অর্চনায় লিপ্ত ছিলে। এমনকি মৃত্যুর পর দ্বিতীয়বার পৃথিবীতে আগমনের কোনো বিধান নেই এ সম্বন্ধেও তোমাকে জানানো হয়েছিল, কিন্তু এসব কথার প্রতি তুমি আদৌ ভ্রুক্ষেপ করনি। এখন তুমি আল্লাহ তাআলাকে ইবাদতের প্রলোভন দেখাচ্ছ। আল্লাহ তোমার ইবাদতের মুখাপেক্ষী নন। তুমি ইবাদত করো আর নাই করো তাতে তার কিছুই আসে যায় না। অতএব তুমি ইবাদত করার প্রলোভন দেখিয়ে কাকে খুশি করতে চাচ্ছ? এই ধরনের কথা তোমার নিছক নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে। ফেরেশতার কথা শুনে আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। তখন ফেরেশতাগণ আমাকে এক গভীর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আমি অগ্নি শিকল পরা অবস্থায় অসাধারণ যন্ত্রণায় ছটফট করছিলাম আর সেই অগ্নিকুণ্ডের তলদেশে যাচ্ছিলাম। কত শত বছর ধরে যে এই পথ অতিক্রম করেছিলাম তা আমার জানা নেই। শত শত বছর চলার পরে অগ্নিকুণ্ডের তলদেশে গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছা মাত্র লেলিহান আগুনের তৈরি সাপ, বিচ্ছু, নেকড়ে ইত্যাদি বহু হিংস্র প্রাণী এসে আমার শরীরের মাংস খেতে আরম্ভ করে। সাপ ও বিচ্ছুরা মাংস না খেয়ে শুধু প্রতিনিয়ত দংশন করছে। আমার বিশাল দেহের এক পাশের মাংস খেয়ে যখন ওরা অপর পাশে যায় তখন এই পাশ পুনরায় মাংসে পরিপূর্ণ হয়ে যায়। এভাবে কয়েক লক্ষ বছর ধরে আমি সর্বাপেক্ষা কঠিন এই আযাব ভোগ করতে রয়েছি। এরপর কোনো এক সময় আমাকে স্থানান্তরিত করে একটি গাছের নিচে নেওয়া হলো। আমি তখন কিছু খাদ্য ও পানির আবেদন করলাম। উক্ত গাছ থেকে কাঁটাদার এক প্রকার ফল আমাকে তারা খেতে দিল। কাঁটাগুলি আমার মুখ, গলা ও পেট সম্পূর্ণ ঝাঁঝরা করে দিল। আমি অনুভব করলাম প্রতিটি কাঁটার যেন রয়েছে কয়েক শত সাপের কঠিন বিষ মিশ্রিত। এ সময় একজন ফেরেশতা বলল, এই গাছের নাম ঝাক্কুম। এরপর ফেরেশতারা আমাকে সেখানে অধিক সময় না রেখে এক পাহাড়ের উপর নিয়ে গেল। সেই পাহাড়ের দৈর্ঘ্য ছিল 3000 বছরের পথ। সেই পাহাড়ের নাম ছিল সাকরাত। সে পাহাড়ের মধ্যে ছিল 70টি গর্ত। বিভিন্ন রঙের আগুনে পরিপূর্ণ ছিল সেই গর্তগুলো। ইতিপূর্বে আমার উপর যে সমস্ত আযাব হয়েছে তার সবগুলোই সেখানে চলছিল। এছাড়াও সেখানে আরও কিছু নতুন আযাবের ব্যবস্থা ছিল। এখান থেকে আমাকে এক কূপের নিকট নিয়ে যাওয়া হয়। কূপের মধ্যে পানির বদলে ছিল গলিত লৌহ, তামা, দস্তা ইত্যাদি, যা টকবক করে ফুটতেছিল।
এই কূপের নাম ছিল গসবাম। আমাকে সেই কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে আমার শরীরটা একটা পিণ্ডে পরিণত হলো। তখন লোহার সারাশি দ্বারা আমার পিণ্ডটাকে উপরে তুলে একটু পানি ছিটিয়ে দেওয়া হলো। অমনি আমার শরীর পূর্বের ন্যায় ঠিক হলো। তখন আমাকে পুনরায় কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি পুনরায় পিণ্ডে পরিণত হই। পুনরায় আমার শরীর ঠিক করা হয়। এভাবে দীর্ঘকাল যাবৎ অসহ্য আযাব ভোগ করতে থাকি আর চিৎকার দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকি। এরপর আমাকে এক বদ্ধ ঘরে নেওয়া হলো, যেটা ছিল আগুনের একটি সিন্দুক। এটার নাম হলো বাইতুল আহজান। এটা ছিল অনেক বড়। আমাকে সেই সিন্দুকের মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো। এখানের আযাব ছিল সবকিছুই নতুন ধরনের, যা পূর্বের চেয়ে মোটেও কম ছিল না। এই আগুনের বর্ণ ছিল ভীষণ কালো। এই আগুনে আমার এক পাশ পুরে ছাই হয়ে যেত, আর এক পাশ ভালো থাকতো। আবার ডান পাশ পুরে ছাই হয়ে যেত, অপর পাশ পূর্বের রূপ নিত। এখানে আমি আরও অনেক মূর্তি পূজারীকে আযাব পেতে দেখেছি। তাদের অনেককেই আমি চিনি, যারা পৃথিবীতে বসে আমাকে মূর্তি পূজায় উৎসাহ প্রদান করেছিল এবং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছিল, কিন্তু কারো সাথেই কারো কথা বলার কোনো সুযোগ ছিল না। নিজ নিজ বিপদে প্রত্যেকেই হাহুতাশ করে সময় অতিবাহিত করছিল। আমি এই সময় চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলেছিলাম, হে রহমান, হে রহিম, আমি যদি পার্থিব জীবনে কোনো নেক কাজ করে থাকি তবে তার বিনিময়ে আমাকে মুক্তি দান করো। তখন এক ফেরেশতা এসে বলল, হে বাদশা জমজমা, তোমাকে যে আগুন দ্বারা ও যে সমস্ত বিষধর প্রাণী দ্বারা আযাব প্রদান করা হয়েছে, উহার থেকে সূচাগ্র আগুন অথবা বিষ যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো, তাহলে নিমিষের মধ্যে সমস্ত পৃথিবী পুড়ে ভস্মীভূত হয়ে যেত। তবুও বলা যেতে পারে যে তোমার প্রতি আযাব অন্যান্য কঠিন আযাবের তুলনায় অনেক কমই প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, দোজখের 7টি স্তর রয়েছে: সঈর, সকর, জাহান্নাম, লাজা, হাবিয়া, ওয়াইল ও হুতমা। এই সমস্ত স্তরের প্রত্যেকটির ভয়াবহতা পর্যায়ক্রমে অনেক বেশি। হুতমা হলো সবচেয়ে অল্প আযাবের স্থান। যেই সমস্ত লোক পৃথিবীতে অল্প স্বল্প পাপ করবে, তাদেরকে সামান্য শাস্তি প্রদানের জন্যই এই হুতামার সৃষ্টি করা হয়েছে। হে বাদশা, তোমাকে এই হুতমা দোজখের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হয়েছে। হয়তো আল্লাহ তাআলা তোমার জীবনের পুণ্য ও নেক কাজসমূহের প্রতিদান তোমাকে দান করবেন। তবে যেই সমস্ত নবীদেরকে তুমি হত্যা করেছো, কষ্ট দিয়েছো, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রদানের প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ক্ষমা প্রদান না করবেন, ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তির কোনো সম্ভাবনা নেই। আমি এই কথা শোনার পর থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ একজন নবীর সাক্ষাৎ লাভের নিমিত্তে সর্বদাই আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি। হয়তো আমার সেই ফরিয়াদের কারণেই আল্লাহ তাআলা আপনার নিকট আমার দুঃখ দুর্দশা বলার সৌভাগ্য দান করেছেন। আপনি দয়া করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আমাকে আরও একবার পৃথিবীতে জীবনযাপনের সুযোগ দানের জন্য আপনি দোয়া করুন। আমি পৃথিবীতে গিয়ে প্রাণ ভরে ইবাদত বন্দিগিতে মশগুল হতে চাই। আপনার প্রতি এটা আমার প্রাণের দাবি। দয়া করে আমাকে উপেক্ষা করবেন না। আমি কত বড় ভীষণ দুর্বিষহ জীবনযাপন করছি তা অবশ্যই আপনি অনুভব করছেন। একজন পাপী যদি নেক কাজ করার জন্য অঙ্গীকার করে, তবে তাকে কিছুটা সুযোগ দান করা কি নবীদের কর্তব্য নয়? যদি আমি আপনার সাথে কথা বলার সুযোগ না পেতাম, তাহলে হয়তো সমস্ত কাল আমাকে আযাব ভোগ করতে হতো। কিন্তু যখন কথা বলার সুযোগ পেয়েছি, তখন মনে করি এটাই আল্লাহ তাআলার রহস্য প্রদানের পূর্বাভাস। অতএব আমি আশাবাদী, আপনি আমার জন্য দোয়া করলে তা অবশ্যই আমার নাজাতের পথ খুলে দিবে। ঈসা আলাইহিস সালাম দীর্ঘ সময় জমজমা বাদশার খুলির নিকট থেকে এক ভয়াবহ ইতিহাস শুনে অনেক কান্নাকাটি করলেন। ঈসা আলাইহিস সালাম জমজমা বাদশার খুলির আবেদন নিবেদন শুনে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং যেই নবীর প্রতি সে অত্যাচার করেছে তাদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। নবীগণ বাদশা জমজমার অপরাধ ক্ষমা করে দিলেন এবং আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর ঈসা আলাইহিস সালামকে বলা হলো, হে ঈসা, আপনি যে ঐশী শক্তি বলে মৃতকে জীবিত করে থাকেন, জমজমাকেও সেভাবে জীবিত করুন। তখন নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে জমজমা বাদশার খুলি ও হাড় মাংস, তোমরা আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও। নবীর আদেশে জমজমা বাদশার মাথার খুলি, হাড় মাংস সবকিছু একত্রিত হয়ে একটি দেহ গঠিত হয়। নবী তখন দোয়া করে বললেন, হে জমজমা বাদশার দেহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। নবীর দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে তখনই বাদশা জিন্দা হয়ে প্রথমেই পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। নবী তখন তাকে বললেন, যাও, তোমার আবেদন আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন তোমার ইচ্ছামতো তার ইবাদত বন্দিগিতে লিপ্ত হও। বাদশা জমজমা নিজ রাজ্যের কথা আর না ভেবে একজন সাধারণ মানুষের ন্যায় আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত হলেন। কথিত আছে যে 80 বছর পর্যন্ত জীবিত থেকে নির্লিপ্তভাবে ইবাদত বন্দিগি করে পরলোক গমন করেন।
এই সময় মুহূর্তের জন্যও সে শাহী জীবনযাপনের কথা আর ভাবেননি। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের কথা চিন্তা করে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।